যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার বা ইনফরমেশন অফ টেকনোলজি অফ ফান্ডামেন্টাল। ঠিক আছে, সেই নিয়ে ডিসকাস করবো। এটা থিওরি। ঠিক আছে, পরে আমরা অ্যাপ্লিকেশান সফটওয়্যার বা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস অ্যাক্সেস, এমএস পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, মোবাইল অপারেটিং সিস্টেম, সাইবার সিকিউরিটি নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো আশা করছি তোমাদের কোশ্চেন যদি কোনো থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইবার অবশ্যই করে দেবে। ঠিক আছে, চলো কম্পিউটার। হোয়াট ইজ দ্য কম্পিউটার? কম্পিউটার কি? কম্পিউটার আমার ভাষায় যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং অফ দ্য ইলেকট্রনিক্স ডিভাইস দ্যাট অফ the take of the data, perform the instruction, the arithmetic and logical operation and keep the output। ঠিক আছে, কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস। ঠিক আছে, যেখানে আমাদের ডাটাকে ইনপুট করা হয়। ঠিক আছে, এবং আউটপুট আমরা রেজাল্ট কিন্তু প্রোগ্রামিং করে ইনপুটে ফেলি, আউটপুটে পাই, মানে যেটাকে এফিসিয়েন্সি বলা হচ্ছে। ঠিক আছে, কম্পিউটারের এফিসিয়েন্সি আছে, যে কম্পিউটারের এফিসিয়েন্সি কি ইনপুট বাই আউটপুট। ঠিক আছে, এই কম্পিউটারের ফাংশান অ্যাকসেপ্ট ডাটা, যেটা ইনপুট করা হয়, প্রসেসিং ডাটা, প্রসেসিং করা হয়। ঠিক আছে, প্রডিউসিং আউটপুট পাই। ইনপুটের সাথে আউটপুট করলে প্রসেসিং হচ্ছে ইনপুট করার পর আউটপুট পাচ্ছে। ঠিক আছে, স্টোর রেজাল্ট স্টোরেজ করছে। ঠিক আছে, কম্পিউটারের চারটে ফাংশান: ইনপুট, প্রসেসিং, আউটপুট, স্টোরেজ। ঠিক আছে, ইনপুট বলছে ইনপুট ইজ দ্য র ইনফরমেশান দ্য এন্টার দ্য কম্পিউটার ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কোনগুলোকে বলছে? ইনপুট ডিভাইস আমাদের বেসিক্যালি ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড, মাউস, স্ক্যানার। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। ঠিক আছে, ইনপুট মানে হচ্ছে যেটা ইনসাইড পাচ্ছে। ঠিক আছে, ইনপুট দ্য র ইনফরমেশান কম্পিউটার ইনপুট ডিভাইসের মধ্যে আমাদের কম্পিউটারের সমস্ত র ইনফরমেশান। র মানে কি? র মানে হচ্ছে ধাতু বা লোহাকে বোঝাচ্ছে, কিন্তু আমাদের এখানে কম্পিউটারে লোহা ধাতুর কথা আসছে না। র মানে হচ্ছে তথ্য, মানে ইনফরমেশান যেটা আছে সেটা কম্পিউটার ইনপুট ডিভাইসের মাধ্যমে পাঠাচ্ছে। ঠিক আছে, এখানে কালেকশান অফ দ্য লেটার, নাম্বার, ইমেজ এগুলো কিন্তু আমাদের আছে। ঠিক আছে, লেটার, নাম্বার, ইমেজ। লেটার মানে হচ্ছে লিখছে কোনো, ইনপুট মানে হচ্ছে কোনো জিনিস লিখছে বা কোনো একটা সংখ্যাকে আমরা দিচ্ছি, মানে কিবোর্ডের মাধ্যমে বা মাউসের মাধ্যমে। আর যে স্ক্যানার মানে হচ্ছে মনিটরকে বোঝাচ্ছে। ঠিক আছে, মনিটরের মধ্যেও আমাদের ইনপুট যাচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে প্রসেস ইজ দ্য অপারেশন অফ ডাটা গিভেন দ্য ইনস্ট্রাকশান। ইট ইজ দ্য টোটালি ইন্টারনাল প্রসেস দ্য কম্পিউটার সিস্টেমের মধ্যে আমাদের ইন্টারনাল প্রসেস যেটা আছে, ইন্টারনাল মানে হচ্ছে ভেতরের যে প্রসেসগুলো আছে বা পদ্ধতিগুলো, সেটা টোটালিভাবে একটা ইনস্ট্রাকশান দিচ্ছে। ঠিক আছে, সে কোনো একটা অপারেশানের ডাটা অপারেশানের মাধ্যমে। ঠিক আছে, ওটা হচ্ছে আউটপুট ইউনিট। এটা হচ্ছে ইনপুট ইউনিট বা ডাটা ইউনিট বলা যেতে পারে। বললাম প্রসেস কি বলে দিলাম। প্রসেস মানে হচ্ছে পদ্ধতি বা প্রসেস। ঠিক আছে, আউটপুট প্রসেস ডাটা দ্য কম্পিউটার আফটার ডাটা প্রসেসিং আউটপুট ইজ দ্য অলওয়েজ ইজ কল্ড হচ্ছে রেজাল্ট। ফল কি পাওয়া হচ্ছে আউটপুট থেকে? আমরা জানি যে প্রোডাকশানের ক্ষেত্রে বা প্রোডাকশানের ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সিটা অ্যাকচুয়ালি আমাদের এফিসিয়েন্সিটা কোথা থেকে পাই? ইনপুট থেকে পাই, আউটপুট থেকে পাই। ঠিক আছে, বোঝা গেল? এখানে আউটপুট মানে হচ্ছে রেজাল্ট যেটা পাচ্ছি। ঠিক আছে, কি উই ক্যান অফ দ্য শেপ অফ দ্য রেজাল্ট অফ স্টোরেজ ডিভাইস দ্য ফিউচার ইজ ইউজ, মানে ভবিষ্যতে আমাদের যে সমস্ত রেজাল্ট যেগুলো পাচ্ছি সেগুলো স্টোরেজ ডিভাইস। মানে স্টোরেজ মানে যেটা তোমাদের সিপিইউ এর মধ্যে, কম্পিউটার প্রসেসিং ইউনিটের মধ্যে যেগুলো থাকে, আপডেট থাকে। ঠিক আছে, কম্পিউটার সিস্টেম অল দ্য কম্পোনেন্ট অফ দ্য কম্পিউটার ক্যান বি দ্য সামারাইজেশন উইথ অফ দ্য সিম্পল অফ দ্য ইকুয়েশন। কম্পিউটার সিস্টেম হচ্ছে হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার প্লাস ইউজার। ঠিক আছে, হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার ইউজার ইকুয়াল টু কম্পিউটার সিস্টেম। ঠিক আছে, হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হচ্ছে ইন্টারনাল ডিভাইস আর পেরিফেরাল ডিভাইস। ঠিক আছে, অল দ্য ফিজিক্যাল পার্টস অফ দ্য কম্পিউটার, এভরিথিং অফ দ্য ক্যান বি উই ক্যান টাচ
দ্যার ইজ নো হার্ডওয়্যার। হার্ডওয়্যার বলতে আমরা যে ইনস্ট্রুমেন্টগুলোকে টাচ করছি, সে এভরিথিং উই ক্যান টাচ, মানে প্রত্যেক জিনিস আমরা যে টাচ করছি, টাচ করা মানে কি হাত দিচ্ছি যেগুলোতে, সেগুলোকে বলা হচ্ছে ফিজিক্যাল পার্টস। ফিজিক্যাল পার্টস কোনগুলো? কম্পিউটারের মনিটর আছে, কিবোর্ড আছে, সিপিইউ আছে, মাউস আছে, ঠিক আছে, এগুলো হার্ডওয়্যারের মধ্যে পড়ে। তারপর সফটওয়্যার ইকুয়াল টু প্রোগ্রাম, সফটওয়্যার গিভ অফ দ্য ইন্টেলিজেন্স অফ দ্য কম্পিউটার, ITC, ইন্টেলিজেন্ট অফ কম্পিউটার, ইন্টেলিজেন্ট টু দ্য কম্পিউটার। ইউজার হচ্ছে পার্সন দ্য অপারেটর অফ দ্য কম্পিউটার, মানে কম্পিউটারকে যে ব্যক্তি অপারেট করছে সেটাকে বলা হচ্ছে ইউজার। ঠিক আছে, তাহলে বোঝা গেল। দেখো প্রত্যেকটা কিন্তু এখানে ছবি দিয়েছে, দেখে নাও, খুবই সুন্দরভাবে দিয়েছে। দেখো কোনটাকে মাউস বলে, দেখো এইটাকে মাউস বলে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কম্পিউটার। তারপর হচ্ছে স্ক্যানার, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েব ক্যামেরা, ঠিক আছে, এইটা তোমার এইটা দিয়ে ভিডিও তৈরি করা হয়, ঠিক আছে। কিবোর্ড, ডিজিটাল ক্যামেরা, জয়স্টিক্স। মাউসটা হচ্ছে ইনপুট ইউনিট, ঠিক আছে, মাউসটা হচ্ছে ইনপুট ইউনিট। তারপর হচ্ছে ট্র্যাক বল, লাইট পিন, মাইক্রোফোন, বারকোড, টর্চ প্যাড, স্ক্যানার, ঠিক আছে। বারকোড, দেখো বারকোডটা হচ্ছে মেনলি শপে বা যে দোকানের ক্ষেত্রে মানে বারকোডের মধ্যে আমাদের কী বেরোয়, স্টিকার বেরোয়, গ্রাফিক টেবিল, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। ম্যাগনেটিক লিঙ্ক ক্যারেক্টার রেডিয়ার ইউজ ফর দ্য ব্যাংকের ক্ষেত্রে এই রেডিয়ার ম্যাগনেটিক লিঙ্ক ইউজ করা হয়, ম্যাগনেটিক লিঙ্ক। অপারেটিং মার্ক, এইটার ক্ষেত্রে কী হয়, আমাদের যে অফলাইন পরীক্ষার জন্যে OMR সিট যে ইউজ করা হয়, অপারেটিক্যাল মার্ক রেডিয়েটার যেটাকে বলে, সেই অ্যান্সার সিটের মার্কিং পারপাস অপারেটিক্যাল মার্ক রেডিয়েটার, ঠিক আছে, এখানে তোমাদের দিয়ে দিয়েছে। ম্যাগনেটিক কার্ড, এইটার দিয়ে তোমরা কী দেখো এখানে রিড শপ, কলেজ, স্টেশন, এই সমস্ত জায়গায় কিন্তু এই ম্যাগনেটিক কার্ড ইউজ করা হয়, ঠিক আছে। বায়োমেট্রিক ডিভাইসের সাথে কী হয়, তোমার যে হাতের স্ক্যানটা করে নেওয়া হয়, এইটা কোম্পানিতে ইউজ করা হয় বেশিরভাগ, কম্পিউটার বা কারখানাতে কোম্পানি। ব্লুটুথটা অবশ্যই জানো যে আমরা কানে দিয়ে ইউজ করা। মনিটর, দেখো মনিটরটা কেমন দেখতে, দেখো দি মেন ইউনিট ইনসাইড CPU, দিস ইজ দ্য ইউনিট অফ দ্য রেসপন্সিবিলিটি। দেখো CPU দেখতে এরম হয়, ঠিক আছে, আমি তোমাদের প্র্যাকটিক্যালও দেখাবো, এই ভিডিওটা সম্পূর্ণ করার পর প্র্যাকটিক্যাল দেখানো আছে, দেখে নিতে পারো, ঠিক আছে। দি মেন অফ দ্য ইউনিট অফ দ্য ইনসাইড কম্পিউটার CPU হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে, রেসপন্সিবল অল দ্য ইভেন্ট অফ দ্য ইনসাইড কম্পিউটারের পাশে থাকে। ইট ইজ দ্য কন্ট্রোল দ্য অল ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ডিভাইস, মানে ইন্টারনাল এবং এক্সটার্নাল ডিভাইস হচ্ছে আমাদের কন্ট্রোল করবার জন্য আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইউজ করে থাকি, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু সেই জিনিসটা বলে দিয়েছে। আউটপুট ডিভাইস, দেখো মনিটর, প্রজেক্টর, প্লোটার, স্পিকার বানানটা SPEAKER, হ্যাঁ, স্পিকার, লিজার, ইনজেক্ট, প্রিন্টর, ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেল। প্রাইমারি মেমোরি, স্টোরেজ ডিভাইস। এবার স্টোরেজ ডিভাইসে প্রাইমারি মেমোরি, রোম, রেড অনলি মেমোরি, সেকেন্ডারি মেমোরির মধ্যে কি পড়ে? স্টোরেজ ডিভাইস হচ্ছে দুটো, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি আর একটা সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে হচ্ছে আমাদের র্যাম, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি বা রিড রাইট মেমোরি, রোম হচ্ছে রেড অনলি মেমোরি, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে হার্ড ডিস্ক, অপারেটিক্যাল ডিস্ক, ঠিক আছে, CD, DVD, ঠিক আছে, জিপ ড্রাইভ, পেন ড্রাইভ, ফ্লো ডিস্ক, মেমোরি কার্ড, এক্সটার্নাল হার্ড ডিস্ক, ঠিক আছে। এখানে তোমাদের হার্ড ডিস্কের ছবি দিয়েছে, দেখো এটা হচ্ছে হার্ড ডিস্কের ছবি, আমি PDFটা পাঠিয়ে দেবো, তোমরা দেখে নেবে, ঠিক আছে। দেখো অপারেটিক্যাল ডিস্ক, জিপ ডিস্ক, সুপার মেমোরি কার্ড, দি মডার্ন ইন্টারনেট অ্যাডাপ্টার, রোটার, দি মাদারবোর্ডটা দেখতে কেমন, দেখো এখানে তোমাদের জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে মাদারবোর্ড, ঠিক আছে, এটা হচ্ছে মাদারবোর্ড, ঠিক আছে। এটা হচ্ছে CMOS ব্যাটারি, নেটওয়ার্ক কার্ড,
ঠিক আছে। পাওয়ার সাপ্লাই ইউনিট, এটা কম্পিউটারের সিপিইউর মধ্যে থাকে, এইগুলো হচ্ছে সিপিইউর মধ্যে থাকে, ঠিক আছে। এক্সপেনশন সলিড, কুলিং ফ্যান, ঠিক আছে, গ্রাফিক কার্ড, মেমোরি স্লট, ঠিক আছে। এবার হচ্ছে সফটওয়্যার কি, হোয়াট ইজ দ্য সফটওয়্যার? সফটওয়্যার হচ্ছে, দেখো, সফটওয়্যার ইজ দ্য সিম্পল অফ দ্য কম্পিউটার প্রোগ্রামিং। কম্পিউটার প্রোগ্রামিংয়ের মধ্যে সফটওয়্যার ইউজ করা হয়। দি ইনস্ট্রাকশন কম্পিউটার ইন দ্য প্রোগ্রামিং ইজ কল্ড হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যারের মধ্যে আমরা ইনস্ট্রাকশানগুলো আছে সেগুলো কি জমা করে রাখি, ঠিক আছে। ইজ দ্য সেট অফ দ্য প্রোগ্রামিং হুইচ ইজ দ্য ইউজ ফর দ্য ডিফারেন্ট পারপাস, বিভিন্ন পারপাস বা পদ্ধতিতে ইউজ করা হয়, ঠিক আছে, ব্যবহার করা হয়। অল দ্য প্রোগ্রামিং দ্য কম্পিউটার পারফর্ম দ্য স্পেসিফিক টাস্ক অফ দ্য স্কল হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে। কম্পিউটারের মধ্যে যে সমস্ত প্রোগ্রামিং করা হয় কম্পিউটারে ইউজ করার জন্য সেটাকে বলা হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে। টাইপস অফ সফটওয়্যার, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার, ঠিক আছে। সিস্টেম সফটওয়্যারের মধ্যে কী থাকে, অপারেটিং সিস্টেম সফটওয়্যার, ডোজ, উইন্ডো এক্সপি, উইন্ডো, তারপরে হচ্ছে এইগুলো একটু দেখে নেবে, এইগুলো হচ্ছে সফটওয়্যারের মধ্যে পড়ে। আর প্যাকেজিং সফটওয়্যার, এমএস অফিস, তারপর হচ্ছে এইগুলো তোমরা একটু দেখে নেবে। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে, এগুলো তোমরা একটু জেনে নেবে। টাইপস অফ কম্পিউটার, অ্যানালগ কম্পিউটার হচ্ছে ব্রিটিশ ইংলিশ, মানে ব্রিটিশের সময় অ্যানালগ কম্পিউটার ইউজ করা হতো, ঠিক আছে। কম্পিউটার ইউজ ফর দ্য ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড হাইড্রোলিক কোয়ান্টিটি অফ দ্য মডার্ন অফ দ্য মডেল অফ দ্য প্রোগ্রামিং দ্য সলভ, মানে ব্রিটিশের সময় ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, হাইড্রোলিক এর ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। দেখো, থার্মোমিটার, পেট্রোল পাম্প, ইন্ডিকেটার, ঠিক আছে। এটা মাল্টিমিটার, স্পিড মিটার, ঠিক আছে, তোমাদের গাড়িতে এইটা থাকে, ঠিক আছে, স্পিড মিটার। ডিজিটাল কম্পিউটার, দেখো কম্পিউটারের ছবি দিয়েছে, অ্যানালগ কম্পিউটারের ছবি দেয় না, তো সেই ক্ষেত্রে এখানে দেখো ডিজিটাল কম্পিউটার। এই কম্পিউটার পারফর্ম দ্য লজিক্যাল দ্য অপারেশন অফ দ্য কোয়ান্টিটি অফ রিপ্রেজেন্টিং অফ দ্য ডিজিট ইউজফুলি দ্য বাইনারি নাম্বার অফ সিস্টেম, মানে আমাদের কম্পিউটার কি করে, ক্যালকুলেশন করে কিসে, লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে, ঠিক আছে, উইথ অফ কোয়ান্টিটি অফ রিপ্রেজেন্টিং অফ দ্য ডিজিট, মানে কোনো একটা ডিজিট মানে হচ্ছে সংখ্যা, ঠিক আছে। বাইনারি নাম্বার অফ সিস্টেম মানে সংখ্যাকে বোঝাচ্ছে, ঠিক আছে, বাইনারি সংখ্যাতে। হাইব্রিড কম্পিউটার, এই কমিউনিকেশন কম্বাইন্সিং অফ কম্পিউটার দোজ অফ দ্য ইনপুটিং অফ দ্য আউটপুটিং বোথ ডিজিটাল অ্যানালগ সিগনাল, ঠিক আছে। দেখো এখানে তোমাদের হাইব্রিড কম্পিউটার, অ্যানালগ প্লাস ডিজিটাল হচ্ছে হাইব্রিড কম্পিউটার। সুপার কম্পিউটার দেখো তো দেখতে এরম, supercomputer, the first of the type of computer of supercomputer of the expensing of the employee for the application the amount mathematical calculation for the example weather of forecasting of the supercomputer possible to way এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। মেনু কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার, মেনু কম্পিউটার, ঠিক আছে। মাইক্রো কম্পিউটার, তো আজকে টপিক নিয়ে আর ল্যাপটপ কম্পিউটার, ঠিক আছে, এখানে তোমাদের কম্পিউটারের বিষয়ে বলে দিলাম।